টাকা দেয়নি, বাংলার বাড়ির টাকা দেয়নি, গ্রামীণ রাস্তার টাকা দেয়নি। টাকাটা কি দয়া করে দেয়? না। আপনারা জেনে রাখুন, এখন একটাই ট্যাক্স কালেকশন হয়, সেটাকে জিএসটি ট্যাক্স বলে। আপনারা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স কেটে নেয়, রেস্টুরেন্টে খেতে গেলেও কেটে নেয়। ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, নিয়ে গিয়ে আমাদের প্রাপ্য টাকাটা আমাদের দিতে হয়। নিয়েছে কত বাংলা থেকে? 5 বছরে 6,84,000 কোটি টাকা। আর দিয়েছে কত? 4 লক্ষ সামথিং দিয়েছে, মানে 1,64,000 কোটি টাকা দেয়নি। তাছাড়াও 100 দিনের কাজের টাকা দেয়নি, বাংলার বাড়ির টাকা দেয়নি, সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে, ফুড ডিপার্টমেন্টের টাকা বন্ধ করে দিয়েছে। আর বড় বড় কথা বলে 100 দিনের কাজে টাকা দেওয়ার টাকা নেই। আর রোজ নিজের মুখ দেখিয়ে ঘুম থেকে উঠবেন, নো গ্যারেন্টির ছবি। দুপুরবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। সন্ধ্যেবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। আর রাত্রিবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। আবার বলছে আমি যতদিন থাকবো রিজার্ভেশন কাটবো না। মানেটা কি? তুমি আর থাকলে তো, আপনি তো থাকছেন না। ভোট যা হয়ে গেছে, এবং আজকেও 97টা কেন্দ্রে সম্ভবত ভোট আছে, তার মধ্যে বাংলার 10 জায়গায় ভোট আছে। জানেন, আমরা ধরে ফেলেছি। ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে। সঙ্গে সঙ্গে হাতে হাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি। বর্ডারে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পার্টির টোটো লাগিয়ে জোর করে ভোট করাচ্ছিল। আর চাপড়াতেও আমরা হাতে নাতে ধরেছি। ওদের এত বড় সাহস, আমাদের একজন নেতাকে আসানসোলে 2জন নেতাকে ক্যান্ডিডেট নিজে থ্রেট করছে, করে বলছে হয় আমার হয়ে ইলেকশন করো, আর তা নাহলে জেলে পচে মরো। ও বলেছে আমি জেলে পচে মরতে রাজি আছি, কিন্তু তোমার হয়ে ইলেকশন আমি করব না। কাউকে টাকাও তুলে দিয়েছে। টাকার প্যাকেট কাকে কাকে দিয়েছে তার নজরও আমরা রাখছি, তার নজরও আমরা রাখছি। এদের টাকার অভাব নেই, গরিব লোককে টাকা দেয় না। 100 দিনের লোকেদের টাকা দিল না, কিন্তু 100 দিনের লোকেদের আমরা তো টাকা দিলাম, আমরা তো দিয়েছি। আর আগামী দিন আমরা কর্মশ্রী প্রকল্প বাংলা থেকে চালু করেছি। তার কারণ 50 দিনের কাজের গ্যারেন্টি আমাদের সরকার, আমাদের গ্যারেন্টি 100% গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি 420। 21-এর ইলেকশনের আগে বলেছিলাম আমরা যদি জিতি বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছি। আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। আমরা বলেছিলাম আমরা জিতলে আমাদের চাষি ভাইরা 10,000 টাকা করে পাবে, বছরে পাচ্ছে। আমরা বলেছিলাম 10 লাখ টাকা করে স্মার্ট ক্রেডিট কার্ড করে দেবো, করে দিয়েছি। কোনটা করিনি? আমরা যেটা বলি সেটা আমরা করি, কারণ আমরা মনে করি কথা রাখাটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় যোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা। আর বিজেপির কাজ হচ্ছে ভাজপা ওয়াশিং মেশিন। সবাইকে চোর বলে চোর ডাকাতগুলোকে ভাজপা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে আর সাদা করে বের করে নিয়ে আসছে। কোটি কোটি টাকার মালিকগুলো এখন ভাজপা করে, আর ভাজপায় গেলে তার 7 কুলমা। আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, কি করেছেন আপনাদের জন্য? কোন কাজটি করেছেন? কি করেছে? কিছু করেছে? আমি জানতে চাইছি
কিচ্ছু কাজ করেনি, শুধু ঘুরে বেরিয়েছে। আর নাগরিকত্ব দেব বলে কোথাও কোথাও টাকাও তুলেছে। খবর আমার আছে, জিজ্ঞেস করুন না। কালকেও বলে গেছেন নরেন্দ্র মোদী, কে আমি করবই। আমিও বলে রাখি, আমার সবাই নাগরিক, মতুয়া ভাই বোনদের গায়ে জোরে অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন, আপনাদের গায়ে হাত দেবার আগে আমার গায়ে হাত দিতে হবে, আমার জিন্দা লাশের ওপর দিয়ে মোদিকে পেরোতে হবে। এত সস্তা নয়। আপনারা সবাই নাগরিক। আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে না, আপনাদের রেশন কার্ড নেই, আপনাদের বাড়ির ঠিকানা নেই, আপনাদের সম্পত্তি নেই, আপনাদের মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পায় না, আপনাদের কিষাণ ভাতা আপনারা পান না। কেউ রিক্সা চালায়, কেউ টোটো চালায়, যে যার মতো কাজ করে, এটা তাদের অধিকার কাজ করবার। কিন্তু তুমি কে বলবার যে কে আমি করবই? তার আগে তো ঘেচাংফু। 3টে দফা ভোট হয়েছে, মুখটা চুপসে গেছে। আরে শুনে রাখো, আমি তো আজকেরটা এখন কাউন্ট করতে পারবো না, কারণ রাতি হয়ে গেলে তারপরে 3টে দফা যা হয়েছে তাতেই কুপকাত হয়েছে, এপাশ ওপাশ ধপাস হয়েছে। বলেছিল না, ইস বার 400 পার, 200 ही नहीं पार होगा तो 400 कैसे पार होगा। এবার পগার পার হবে, পগার পার। এত অত্যাচার মানুষের ওপরে, গণতন্ত্রটাকে কারাগারে পরিণত করা, সব বিরোধী দলের নেতাকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া। আবার বলছে, কোথায় একটা মিটিংয়ে গিয়ে বলেছে মুসলিমরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে। কি করে নেবে? এটা তো আম্বেদকর রচনা করেছেন যখন সংবিধান, ওই সংবিধান আমরা ছিন্ন ভিন্ন করতে দেব আর মুসলিমরা কখনো এ কাজ করবে না। তার কারণ ওরাও জানে সংখ্যালঘুরা আলাদা, শিডিউল কাস্ট আলাদা, শিডিউল ট্রাইব আলাদা, ওবিসি আলাদা, হিন্দুরা আলাদা, শিখরা আলাদা, খ্রিস্টানরা আলাদা, আদিবাসীরা আলাদা। আপনার রিজার্ভেশন অন্য একটা লোক কাটবে কি করে? এটা মিথ্যে কথা। এটা কি মানে আবদার নাকি? মামার বাড়ির আবদার? এত মিথ্যে কথা বলে। একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে, মা তাকে দুটো চড় মারে, পরে আদর করে দেয়। আর দেশের প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে তাকে কি করতে হয়? তাকে ভোটের বাক্সে ভোটটা উল্টে দিয়ে জব্দ করতে হয়। এই ধরনের লোক দেশ বিক্রি করে দিয়েছে, জাতি বিক্রি করে দিয়েছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছে। আমি পরিষ্কার আপনাদের বলছি, লক্ষ্মীর ভাণ্ডার যারা পান, আগে 60 বছর পর্যন্ত ছিল। মনে রাখবেন, কদিন আগে বিজেপির নেতারা বলেছে আমরা তৃণমূলকে হারিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি ওদের বলে রাখি, তৃণমূল হারবে না। আর জেনে রেখে দিও, লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিতে গেলে তোমাদের হাতগুলো কি কি করতে হয় আমার জানা আছে। লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা বোনেরা 60 বছরে বন্ধ হবে না, এবছরেই 6 লক্ষ বন্ধ হয়ে যেত। কিন্তু আমি বলেছি না, যতদিন মা বোনেরা বাঁচবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবে, যতদিন মা বোনেরা বাঁচবে লক্ষ্মীর ভাণ্ডার পাবে। কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা এটা একটা মা বোনেদের সম্মান। বিনা পয়সায় রেশন পাচ্ছেন, পাবেন। এনআরসি করতে দেব না। আসামে 19 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছিলেন, মুসলিমদের তো দিচ্ছেনই, ওদের তো কন্টিনিউয়াস গালাগালি দেন। হিন্দু বাঙালিদেরও বাদ দিয়েছিলেন। এতই যদি হিন্দু হিন্দু করেন তো হিন্দু বাঙালিদের বাদ দিলেন কি করে? মতুয়াদের প্রতি যদি এত ভালোবাসা, তাহলে কেন নিঃশর্ত দিচ্ছেন না অধিকার? কেন আপনি এম্পাওয়ারমেন্ট গ্রুপ করেছেন? কেন বলছেন ফর্ম ফিল আপ করে বাবা মায়ের সার্টিফিকেট বাংলাদেশ থেকে নিয়ে এসো? আমাকে যদি বলে
তোমার বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে এসো। আমি জন্মদিনই জানি না, তো সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো? বলুন সত্যি কিনা? মৃত্যু দিবসটা জানি, কিন্তু জন্মদিবস জানি না। আজকে যদি আপনাকে বলে 50 বছর আগেকার সার্টিফিকেট নিয়ে আসুন, পারবেন নিয়ে আসতে? আপনাদের একটা কাজ করুন, আপনাদের যিনি বিজেপির প্রার্থী হয়েছে তাকে বলুন, তুমি প্রথমে অ্যাপ্লাই করো। তুমি কেন অ্যাপ্লাই করছো না? কারণ বিদেশি হয়ে যাবে। নিজের বেলায় আটি সুটি, পরের বেলায় দাঁত কপাটি, তাই তো? নিজে করবে না, নিজে করলে বিদেশি হয়ে যাবে। তা আপনি কেন করবেন? কেউ জমা করেনি, দুজন বাইরের লোককে নিয়ে এসে সারা ভারতবর্ষে জমা করেছে। কেউ করেনি, তার কারণ যারা আইনটা জানে, যারা দেখেছে, তারা দেখেছে যে এরা কি ডেঞ্জারাস। তাই এনআরসি আমরা করতে দিচ্ছি না। কে আমরা মানি না, নিঃশর্তে করলে করুক, আমার কোনো আপত্তি নেই, নিঃশর্ত অধিকার। আপনার কি করার দরকার? আগে নাগরিকত্ব রাজ্য সরকার দিত, জেলার ডিএমকে ইন্টারেস্ট করুন, ডিএমরা দিয়ে দেবে যখন যাকে প্রয়োজন মনে করবে। আমেরিকাতে কেউ থাকলেও 10 বছর থাকলে সে একটা গ্রিন কার্ড পায়। তাহলে কেন আপনি উল্টো নিয়ম করছেন? তাই মনে রাখবেন, এটা ভয়ঙ্কর চক্রান্ত। আর একটা চক্রান্ত করেছে ইউনিফর্ম সিভিল কোড, যেটা হচ্ছে সংখ্যালঘুদের কোনো অস্তিত্ব থাকবে না, ওবিসিদের কোনো অস্তিত্ব থাকবে না, তপশিলীদের কোনো অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের কোনো অস্তিত্ব থাকবে না, হিন্দুদেরও কোনো অস্তিত্ব থাকবে না। শুধু ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টি লিডার। বিজেপির কিছু গুন্ডা, কিছু মাফিয়া আর কিছু লুটেরা বাহিনী। ভারতবর্ষে ইলেকশন আর হবে না। মোদি যদি আসে, আর কোনোদিনও ভারতবর্ষে ইলেকশন হবে না। ভারতবর্ষের গণতন্ত্রটাকে শেষ করে দেবে, সংবিধানটাকে খেয়ে নেবে, হজম করে নেবে। ইতিহাস বদলে দিয়েছে, ভূগোল বদলে দিয়েছে, শিক্ষা বদলে দিয়েছে, চরিত্র বদল করে দিয়েছে, আমাদের দেশের সম্প্রীতির কাঠামো চরিত্র বদল করে দিয়েছে। তাই মনে রাখবেন, আর মোদি নয়। আরে দিদি তো তোমাদের সাথে এখানেও আছে, দিল্লিতেও মোদি নয়। দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে। আমরা এখান থেকে হেল্প করব, আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে, তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে। এখনো কাজেই মোদি আসছে না, স্লোগান তুলতে হবে, अली गली में शोर है, बीजेपी चोर है। अली गली में शोर है, 420 चोर है।